আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের আঞ্চলিক একটি ভীষণ মজার রান্নার রেসিপি। আজকের রেসিপি হচ্ছে তেল পেঁয়াজ ছাড়া বাঁশপাতি শীতল শুটকি দিয়ে সিমের তরকারি রান্না। গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে এই সিমের তরকারি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা পুরো রেসিপিটি দেখবেন, তাহলে জানতে পারবেন কত সহজে ভীষণ মজার এই রান্নাটি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নেই রান্নাটি করতে কি কি লাগছে। এখানে আমি 2 কেজি সিম নিয়েছি, আর সিমগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো এখানে দেশি সিম নিয়েছি, বীজওয়ালা দেখে সিমটা নেবেন। আর এই বীজওয়ালা সিমটা দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে বেশি মজার হয়। তো এখানে আমি প্রথমে কিন্তু সিমগুলো এভাবে কেটে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটু বেশি করে সিমটা নেবেন, কারণ সিমটা একটু বেশি করে নিয়ে রান্নাটা করলে কিন্তু এটা জালে জালে যত বেশি গরম করা হয় তত বেশি মজার হয়। তো এখন আমি এই সিমটা একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাঁশপাতি শুটকি। আমি এখানে 12টা শুটকি নিয়েছি, বড় ছোট সাইজ মিলিয়ে 12টা বাঁশপাতি শীতল শুটকি নিয়েছি। আর শুটকিটা আমি মাথা থেকে ধরে টান দিয়ে পেট পর্যন্ত ফেলে দিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে করে শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর সবগুলো শুটকি দিয়ে দিলাম। শুটকিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন। আমি এখানে রসুন থেতলিয়ে নিয়েছি, আর থেতলিয়ে নিলে কিন্তু এই তরকারিটাতে বেশি ভালো হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি এখানে প্রায় 4টা রসুন, দেশি রসুন থেতলিয়ে নিয়েছি, আর 8-9টা কাঁচামরিচও থেতলিয়ে নিয়েছি। তারপর রসুন থেতলিয়ে নেওয়া আর কাঁচামরিচ থেতলিয়ে নেওয়াগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনা যেই মশলাগুলো। এখানে আমি মরিচ গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ নিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ থেতলিয়ে এখানে অনেকগুলো দিয়েছি, তাই মরিচের পরিমাণটা ততটা বেশি দিচ্ছি না। আবার আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন, যে যেরকম জাল খান সেই রকম পরিমাণে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিব 3 কাপ। আর প্রথম রান্নাতে আমি একটু মাখা মাখা ঝুল রাখবো, তাই এটা গরমে গরমে পরে শুকনা করে খেতে হয়। তো পরিমাণে কিন্তু বেশি নিয়েছি সিম, এটা একবারে খাওয়া হবে না। তো এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা যদি প্রথম অবস্থায় শুকনা শুকনা করে রান্না করতে চান তাও পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তারপর সব কিছু দিয়ে এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম, চুলা আঁচটা ফুল আঁচে রেখে। তো 4-5 মিনিট পর একটু নেড়ে দিব আবার। তো 4-5 মিনিট পর সবগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছি, সব কিছু মিশিয়ে। আর এই রান্নাটা কিন্তু আমাদের এলাকাতে বেশি করে সিম নিয়ে কিন্তু রান্নাটা করে, কারণ এই রান্নাটা একবারে খাওয়া হয় না। যত বেশি জাল হয় তত বেশি জালে এই রান্নাটা মজার হয়। তো এখন আমি আবারও কিছুক্ষণ পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর দেখবেন শুটকি থেকে শুটকির কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে। যখন দেখবেন শুটকি থেকে শুটকির কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে তখন কাঁটাগুলো তুলে ফেলে দিবেন। এভাবে নেড়ে নেড়ে আমি শুটকির কাঁটাগুলো ফেলে দিচ্ছি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। এই যে দেখুন, এখন কিন্তু ভালো করে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা ফুল আঁচে কিন্তু রেখেছি, আর এই রান্নাটা কিন্তু পুরো সময় আমি ফুল আঁচে রেখেই রান্না করব। তারপর একটু পরপর নেড়ে দিতে হবে, আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। আবারও কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই যে দেখুন, তো এখন আবারও নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু ভালো করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই সিম তরকারি থেকে এখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেহেতু রসুন থেতলিয়ে দিয়েছি, কাঁচামরিচ থেতলিয়ে দিয়েছি। রসুন আর কাঁচামরিচটা থেতলিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই শুটকি তরকারি থেকে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে। আর কীরকম সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটা সিমের বিচি তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ফুল আঁচেই কিছুক্ষণ তরকারিটা আর ঝাল করব, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। আর একদম পুরোপুরি আমি শুকাবো না, শুধু একটু ঝোলটা কমে আসা পর্যন্ত গায়ে মাখা ঝোল রাখবো। তো চুলার আঁচটা কিন্তু পুরো রান্নাটাই আমি ফুল আঁচে রেখে রান্না করছি। এই যে দেখুন, কিছুক্ষণ পর প্রায় 5 থেকে 7 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর চেয়ে বেশি আর ঝোলটা শুকাবো না।
রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কিছু ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর আমি চুলাটা কিন্তু এখন অফ করে দিব। নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতা থেকে তরকারিতে। তো প্রায় 2 থেকে 4 মিনিট পরে যে দেখুন চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ধনেপাতা দেওয়ার পরই। তো ভিতরে যে বাপে কিন্তু খুব সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার ছড়িয়েছে তরকারিতে। তো তরকারিটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব আর একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন তরকারিটা ঠিক এরকম হবে। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়েও রান্না করতে পারেন, একবারে ঝোলটা শুকিয়েও রান্না করতে পারেন। তবে এরকম প্রথমে ঝুল করে রান্না করলে, যদি বেশি করে সিম নেন তাহলে এটা জালে জালে তরকারির ঝোলটা আরও শুকিয়ে পরে 2-3 বার জাল দেওয়ার পর দেখবেন একদম শুকনা হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। তো দেখলেনই তো কত সহজে এই সিম তরকারিটা রান্না করা যায় একদম তেল পেঁয়াজ ছাড়া। আর তেল পেঁয়াজ ছাড়া এই সিম তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখন যেহেতু সিমের সিজন চলছে, অবশ্যই দেশি সিম দিয়ে আপনারা রান্নাটি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, রেসিপিটিতে একটা লাইক দিবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।